দোকানদার, হকার সবাই বিরক্ত এক বছরে। আওয়ামী লীগও তো চাঁদাবাজি করছে, আওয়ামী লীগের চাঁদাবাজির একটা কন্ট্রোল ছিল ওদের, যেটা তো এদের কোনো কন্ট্রোল নাই। জুলাই পরবর্তী সময়ে জুলাইয়ের নেতৃত্বদেরকে নানাভাবে কিভাবে হ্যাঁ করা যায়, কিভাবে তাদেরকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ এগুলার প্রমাণ করা যায়, এই উদ্যমে একটা কালেকটিভ গোষ্ঠী নেমে পড়েছিল। আমরা দেখেছি যে এই একটা ওই আব্দুর রাজ্জাক বিন কি জানি ওর নাম, সুলাইমান, ওই ছেলেটা 10 লাখ টাকা চাঁদাবাজি করছে। ও চাঁদাবাজি করছে, এটা সত্য। এটাকে অন্তত 1500 নিউজ হয়েছে, এটার আমাদের ডেটা করা আছে। অন্তত এটার বিরুদ্ধে 1500 নিউজ হয়েছে। ঠিক আছে, নিউজ করছেন। বিএনপির একটা ওয়ার্ডের থেকে যে পরিমাণ চাঁদাবাজি করে বিএনপির লোকজন, ওইটা ওইটা এটার 5 গুণ হবে মাসে। এটা বাজার থেকে 2 কোটি টাকা চাঁদাবাজি করে। ঢাকা 8 আসনে যাওয়া যায় না, খিলগাঁও যাওয়া যায় না, চাঁদাবাজির কথা শুনতে হয় মানুষের কাছ থেকে। রিক্সার ড্রাইভার থেকে শুরু করে দোকানদার, হকার সবাই বিরক্ত এক বছরে। আরে ভাই, কি পাইছেন দেশটারে? আওয়ামী লীগও তো চাঁদাবাজি করছে, আওয়ামী লীগের চাঁদাবাজির একটা কন্ট্রোল ছিল ওদের, যেটা তো এদের কোনো কন্ট্রোল নাই। তো সামনের বাংলাদেশ মানে যেমনভাবে সহজভাবে আমি মনে হয় যে তারা ভাবতেছে এত সহজ হবে না। চাঁদাবাজি বন্ধ করেন ভাই, ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদেরকে শান্তি দেন, ছাত্রলীগ হয়ে ওঠার চেষ্টা করেন না। জাতীয় ছাত্রশক্তি বাংলাদেশ পন্থা রাজনীতির প্রস্তাব করছে। আমরা একটি ভিশনারি রাজনীতি করব, যে রাজনীতিতে আমাদের এই অঞ্চলের মানুষের মুক্তির সংগ্রামের জন্য যত ধরনের শিক্ষার্থীদের স্টেপ নেওয়া যায়, সেটা ছাত্রশক্তি তার প্রথম স্টেপ গ্রহণ করবে। আমি আপনাদেরকে একটু বুঝাই বলি, বাংলাদেশ পন্থা